কারণ মার্কেটে যা সিচুয়েশন না, কি নিউজ আসবে যে আর একটা স্টক আটকে দেবে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের জন্য। তো নিফটিতে 490 পয়েন্টের ফল মানে কম না, মানে প্রপার ক্র্যাশ। আর এই ক্র্যাশটার কারণ হচ্ছে, তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেন টু আনাদার ব্লগ গাইস। তো এখন হচ্ছে দুপুর, আর আমার চান খাওয়া দাওয়া সবই আপাতত কমপ্লিট। আর আজকে যদি ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর সুন্দর হাওয়াও চালাচ্ছে খুব বাইরে। আর এখানে উস্কি চলে এসছে বাইরের, কুকুর পুকুর হাঁটছে নাকি দেখতে। তো এরকম যদি ওয়েদার থাকে সারা বছর, তো কত না ভালো হয়, এত সুন্দর ওয়েদার। কিন্তু আফসোস এরকম ওয়েদার সারা বছর থাকে না। আর মার্কেট আপডেট যদি তোমাদের বলি, তো আপাতত মার্কেট দেখলাম যে একটা একটার দিকে ভালো মতো ক্র্যাশ করে গেছে আজকে। মানে ক্র্যাশই বলতে পারো এটাকে, নেগেটিভ বলবো না, মানে প্রপার ক্র্যাশ করে গেছে সুন্দরভাবে। তো কোনো নেগেটিভ নিউজ ছিল হয়তো আজকে। তো দেখি মার্কেট ক্লোজ হোক, ক্লোজ হওয়ার পরে দেখি যে কোনো যদি স্টকের ব্রেকআউট পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। উস্কি কী হয়েছে উস্কি? আর এখানে দেখো উস্কি আমাদের নমস্কার করছে। তো আমাদের এখানে কালকেও বৃষ্টি হয়নি আর আজকেও বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ হয়ে রয়েছে, পুরো আকাশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর অন্য অন্য জায়গায় দেখছিলাম আমি, যেরকম অনেক রিলে ফেলে দেখছিলাম, মুম্বাই আহমেদাবাদ সাইডে নাকি পুরো বৃষ্টিতে এসে পুরো ডুবে গেছে নাকি, হাঁটু অবধি জল, তারপরে কোমর অবধি বুক অবধি জল, বাইক ফাইক সব ডুবে গেছে। কিন্তু আবহাওয়া তো আমাদের এখান থেকে এই চুচুড়া ফুচুড়া থেকে সেরকম কোনো নিউজ এখন আসেনি। দেখি যদি আসে। আর আশা করছি না যে এরকম কোনো নিউজ আসবে, কারণ আমাদের পাশে গঙ্গা আছে। তো যত আমাদের এখানে যদি জল জমে গঙ্গা দিয়ে, মানে বেরিয়ে যায়। তো সেই জন্য সেরকম একটা জমে না, মানে হাঁটু অবধি জমে, তার উপরে তো জমে না। তো বর্ষাকালে দেখবে যে ঠান্ডা ঠান্ডা পড়ে, কিন্তু এইবার বর্ষাকালে একটা জিনিস হয়েছে যে ঠান্ডা ফান্ডা কিছু পড়েনি। আমি ভাবছিলাম যে এবার বর্ষাকালে ঠান্ডা পড়বে, কম্বল টম্বল গায়েতে শুতে হবে, কিন্তু এইবার বর্ষাকালে মানে গরম আছে, ঘাম বেরোচ্ছে, সেরকম আর ঠান্ডা পড়েনি। তো ফাইনালি আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে। আর আমি এই মতো সব চেক করলাম ওয়াচ লিস্টগুলো। এখন কটা বাজছে? এখন বাজছে হচ্ছে 5টা বাজে আছে, 4টে 40-এর মতো বাজে। তো মার্কেট ক্লোজ হয়ে গেছে। আর আজকে কোনো ব্রেকআউট পাওয়া যায়নি। আর আজকে মার্কেট মানে ভালো ক্র্যাশ করে গেছে। তোমরা যদি দেখো, এইখানটা ওপেন হয়েছিল, যে এই রেজিস্ট্রেশনটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিছুক্ষণ ঘুরে দুপুরবেলা কটা বাজে তখন, তো 1টা 1:30টার দিকে মার্কেট এত বড় ফল হয়ে নিচে সাপোর্টে চলে এসছে। তো এটা আনভ্যালিড হয়ে গেছে, এখন এই দুটো আপাতত স্ট্রং রয়েছে। তো দেখি মার্কেট কি করে। আর এই, আর এটা হচ্ছে প্রায় ধরে নাও নিফটিতে 490 পয়েন্টের ফল। তো নিফটিতে 490 পয়েন্টের ফল মানে কম না, মানে প্রপার ক্র্যাশ। আর এই ক্র্যাশটার কারণ হচ্ছে যে ইরান আর আমেরিকার মধ্যে সিজ ফায়ার হয়ে গেছিলো। যে যে যুদ্ধটা ছিল, যুদ্ধটা আপাতত পজ হয়ে গেছিলো। তো আজকে দুপুরবেলায় ডোনাল্ড ট্রাম্প এসে স্টেটমেন্ট দিয়েছে যে ইরান আর আমেরিকার মধ্যে যেই শান্ত, মানে সিজ ফায়ার হয়ে গেছিলো, সব শান্ত হয়ে গেছিলো। তো সেই সিজ ফায়ারটা এখন ওভার হয়ে গেছে। তো আমেরিকা যখন তখন ইরানের উপর অ্যাটাক করে দিতে পারে, কারণ সিজ ফায়ার এখন ট্রাম্প ব্রেক করে দিয়ে সিজ ফায়ার এখন নেই। তো সেই নিয়ে মার্কেট ক্র্যাশ করে গেছে, কারণ যখন তখন এখন মানে আমেরিকাও অ্যাটাক করে দিতে পারে। আর আমেরিকা অ্যাটাক করলে ইরানও চুপ থাকবে না, ও এদিক ওদিক মারবে, মিডিল ইস্ট ও কিচ্ছু রাখবে না, সব উড়াই দেবে। তো এই কারণে মার্কেট এতদূর ফল করে গেছে। তো যা হচ্ছে গ্লোবাল মার্কেট যা হচ্ছে হোক, কিন্তু আমাদের ইন্ডিয়ার উপরে কোনো যেন এফেক্ট না পড়ে। যেরকম আগের বার হলো না যে কদিন আগে, যেরকম আমেরিকা আমাদের দুটো জাহাজে মিসাইল মেরে দিয়েছিল, তো সেরকম যেন না হোক ভাই। তোরা নিজেরা করছিস, নিজেদের মধ্যে কর। যেই মানুষগুলো মানে নর্মাল যারা কাজ করছে সমুদ্র দিয়ে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছে, তো তাদের উপর যেন কোনো আঁচ না আসে, এটাই আমার আশা থাকবে, এটাই আমার মানে উপরওয়ালার কাছে ইয়ে থাকবে, যে ওদের জন্য কিছু না হোক। উফ, আজকে গাইস যে হাওয়া চালাচ্ছে অসাধারণ। আর আকাশে মানে প্রচুর ঘুড়ি উঠছে। আগে মানে আমরাও ঘুড়ি ওড়াতাম, এখন মাঝখানে কি হলো, বন্ধু বান্ধবরা কেউ নেই, ঘুড়ি ওড়ানো হচ্ছে না। এখানে এখানে এক টিম ঘুড়ি ওড়াচ্ছি। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা 7:30 মতো বাজছে। আর হালকা হালকা করে আমাদের দিকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, মানে জোরে হচ্ছে না, আস্তে আস্তে ধীরে ধীরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তো আমরা তো এইখানে চাচ্ছি না যে বৃষ্টি হোক বৃষ্টি হোক, কিন্তু বাজারে গিয়ে লোকজনের সঙ্গে আলোচনা হচ্ছিল। তো ওইখানে শুনলাম যে বৃষ্টিতে কত মানুষের কত সমস্যা হচ্ছে, ঠিক করে যারা কাজ বাজে বেরোতে পারছে না। তারপরে অনেক কাজ বাজ আছে যেগুলো আটকে গেছে বৃষ্টির জন্য। আবার অনেক মানুষ আছে যে যারা চাচ্ছে যে আরও বৃষ্টি হোক আরও বৃষ্টি হোক। তো এখন আজকে তো 8 তারিখ হয়ে গেল, আর কয়েকদিন পর থেকে আমারও কাজ বাজ চালু হয়ে যাবে। তো তখনও যদি বৃষ্টি হয় তখন আমারও নিজেরও অসুবিধা হবে। আর এখন এই মার্কেটের যে অবস্থা দেখলাম, যে এখন মার্কেটে মানে আপাতত পজিশন একটু হালকা করাই উচিত, কারণ আমি তো এবারে পজিশন একটু হালকা করে দেবো, কারণ মার্কেট এখন আনসার্টেন রয়েছে, কিছু কিছু স্টক আছে যেগুলো টার্গেট হিট করবে অবস্থায় রয়েছে। তো সেগুলো ভাবছি যে একটু হালকা করে দেবো।
নাহলে কী হবে না, যে যা সিচুয়েশন রয়েছে, কেননা কি একটা আজকে যেরকম দেখলে যে মার্কেট ক্র্যাশ করে গেছে, তো কেননা কাল পরশুর মধ্যে কি কোন সেক্টর ক্র্যাশ করে যাবে, কি স্টেটমেন্ট দেবে ডোনাল্ড ট্রাম্পের, তো মানে কোনো ঠিক নেই। মানে উনি তো মানে আর্ধেক মাথা, মানে কি বলবো, মানে ওনার কোনো ঠিক নেই। উনি টুইটারে এসে কখন কি বলে দিচ্ছে, তার জন্য কি এফেক্ট হচ্ছে কি না হচ্ছে, কত মানুষের ক্ষতি হয়েছে, কোনো দেখা বেকার কিছু কোনো ব্যাপার নেই, যা মন চায় বলে দাও। তো সেটাও ভাবছি যে যে কিছু কিছু যেগুলো মানে টার্গেটের দিকে রয়েছে অলমোস্ট, তো সেগুলো হালকা করে দেবো, যাতে ফিউচারে যেন কোনো অসুবিধা না হয়। আবার যখন দেখবো না যে আবার সব কিছু ঠিকঠাক চলছে, তো কী হবে না, আবার পজিশন ভারী করা যাবে, অসুবিধা হবে না। কিন্তু এখন এমন অবস্থা না যে পজিশন যেগুলো রয়েছে, সেই পজিশনগুলো মানে আটকে গেলে অসুবিধা। কারণ মার্কেটে যা সিচুয়েশন, না কি নিউজ আসবে যে আর একটা স্টক আটকে দেবে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের জন্য, কনসলিডেশনে চলে যাবে, তারপরে মানে কোনো ফায়দা হবে না, কিচ্ছু হবে না, ফালতু ফালতু বেকার পয়সাগুলো লক হয়ে বসে থাকবে। এর থেকে ভালো যে ভাবছি যে কিছু কিছু পজিশন হালকা করে দেবো, পরে যখন সব কিছু ঠিক হবে তখন আবার ইনভেস্ট করে দেবো, আবার কোনো অসুবিধা হবে না। তো আমিও যাই গাইস, এই ব্লগটা আবার এডিট করতে হবে, এডিট করে শিডিউল করে আপলোড করে দেবো। আর দেখি তোমার সঙ্গে কালকে দেখা হচ্ছে, আজকের জন্য এটুকুই, বাই গাইস।